ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস বাপন শাহ প্লাস রুমেন আহমেদ প্লাস রুম্পা রয়, এই লোকগুলি মিল্লা প্লাস গৌতম দে, ঠিক আছে, আর এদিকে আরও লোক আছে, হ্যাঁ, তারা বিভিন্ন লোক মিললে সেরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হইয়া বিভিন্ন ফ্রডের মধ্যে তারা আছে। আর সেই ফ্রডের শিকার আমি নিজেও হয়েছি, প্লাস আরও 6 জনের শিকার হইতে সাহায্য করছি, যেটা আমার কোনো রকম নিজস্ব ইন্টেনশন ছিল না। ঠিক আছে, তো কালকের দিনে রুম্পা রয় নামে একজন থেকে আমি টাকা পাইতাম, সে আমার 1 লক্ষ টাকা অলরেডি, ঠিক আছে, আগে পেমেন্ট করছে 3 বারে। ঠিক আছে, রুমেন যে আছে, রুমেন একটা ভুয়া নিউজ কইরা সেরা সে রুম্পা রয়ের ব্ল্যাকমেল করার লেগে আমারে বাধ্য করছে বিভিন্নভাবে। আমি রুম্পা রয়লে সেই রকমভাবে ব্ল্যাকমেল করছি না দীক্ষা রুমেন আহমেদ রুম্পা রয়ের সাথে মিল্লা আমারে কালকে, ঠিক আছে, নরসিংগড় মানে বিভিন্ন প্ল্যান ওয়াইজ, ঠিক আছে, ডাকাইছে, সে আমার টাকা দিব, ঠিক আছে, রুম্পা রয়ের মাধ্যমে। এবং সেই জায়গাতে রুম্পা রয় আসিল না, রুম্পা রয়ের ছোটো ভাই আসিল, রুমেন আহমেদ আসিল, প্লাস তার সাথে আরও 2-1টা ছেলে আসিল। ঠিক আছে, তারা মিললে আমার নরসিংগড়ে একটা ছোট গলির মধ্যে ঢুকাইয়া, ঠিক আছে, বাজারের মধ্যে আমারে প্রচণ্ড মারধর করছে এবং প্রাণে মারার হুমকি দিছে। তখন যখন আমি চিৎকার করছি, তখন এই রুমেন সবার কাছে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়। সে সবসময় নেশা করে থাকে, বিভিন্ন ড্রাগস ব্যবসায়ীর সাথে তার লিঙ্ক আপ আছে। সে নিজের বউয়ের উপর অনেক অত্যাচার করছে, তারে প্রেস ক্লাব থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। তারপরও সে প্রেসের নাম করে করে বিভিন্ন থানার মধ্যে সে বিভিন্ন সংযোগ সাধন করে। তখন যখন আমি চিৎকার করছি, চিৎকার করার পরে তখন আমি কইছি আমি যদি ভুল করে থাকি তাইলে আমার থানায় নিয়ে যাও। তখন তারা আমার টাইম না হেসরাইয়া থানায় নিয়ে গেছে। গিয়ে সেরা তারা আমার উপর ভুলভাল যত কিছু কমপ্লেন আছে তারা লিখিত মানে কীভাবে দিছে কইতে পারি না। রুম্পা রয়ের একটা 2.5 লাখের আমার কাছে একটা চেক আসিল, সেই চেকটাও ওনারা আমার থেকে ফোর্সফুলি নিয়ে নিছে, প্লাস যত মোবাইল আছিল আমার কাছে, ঠিক আছে, মোবাইলটাও নিয়ে নিছে, আমার ডকুমেন্ট নিয়ে নিছে। আমি যেই বাড়িতে থাকি বাড়া সেই বাড়িতে ফোন করে থানার থেকে কয়ে দিছে আমার এখানে উচ্ছেদ করে দেওয়া হয়। প্লাস আমার থানার থেকে কইছে রুম্পা রয় প্লাস, ঠিক আছে, রুমেন প্লাস বাপন প্লাস উত্তমা দত্তবিদ্যা, ঠিক আছে, তারা সবাই মিললে নাকি আমার প্রাণে মেরে লেবো আজকে রাত্রে আমি যদি সিঙ্গেল থাই বা সিঙ্গেল যাই এখান থেকে। তখন আমার থানার থেকে, ঠিক আছে, গাড়ি দিয়েছিল, আমি যে ভাড়া বাড়িতে থাকি উষা বাজার, সেইখানে আমারে নিয়ে দিয়ে আইছে, প্লাস মালিকের ডিটেলস আইন না। পরে যখন মালিক ফোন করছে তখন কইছে যে আপনি হেরে তৎক্ষণাৎ, ঠিক আছে, এই বাড়ির থেকে বিদায় করে। যখন আমি থানাতে আসিলাম তখন আমারে, ঠিক আছে, ক্লিয়ারভাবে কইছে তুই আমার এরিয়ার থেকে বাইরো, আমার পুলিশ স্টেশনের এখান থেকে বাইরো, এরপরে তুই মর বাস, আমার দিকে লাভ নাই। ঠিক আছে, তারা তোরে কোনোভাবেই, ঠিক আছে, জিন্দা রাখতো না। তখন সকালবেলা আমি এসপি অফিসে গেছি, যে আমার থেকে মোবাইলটা জোর জবরদস্তি তারা রেখা দিছে, আমার থেকে চেক রেখা দিছে, তারা কোন আইনের আওতায় রাখছে এগুলো আমি যদি ভুল করে থাকি আমার কেন ছাড়ছে তারা। তুমি কি চাও? আমি একদম বিনীত অনুরোধ, যদি মুখ্যমন্ত্রীও যদি দেখে থাকেন স্যার, ঠিক আছে, প্লাস এসপি স্যার যদি দেখে থাকেন, আমারে একটু আপনার সাথে 5টা মিনিট কথা বলার জন্য একটু আমার সুযোগ দেন। যে নোংরামি কালকে আমার সাথে নোংরামি করছে যে নরসিংগড় থানার পুলিশরা, এটা আমি জীবনও আশা করছি না। ঠিক আছে, আমি একজন শিক্ষিত ছেলে, কিন্তু আজকের দিনে সমাজের মধ্যে আমি অনেক ঋণগ্রস্ত প্লাস ফ্রড হয়ে গেছি। ঠিক আছে, বিভিন্ন লোকের থেকে টাকা নিয়ে দিতে পারছি না, কী কারণে দিতে পারছি না পারছি আমি সব এক্সপ্লেন করছি এখানে। ঠিক আছে, সাংবাদিক সম্মেলন কইরা আপনারা প্রত্যেকটা ত্রিপুরাবাসীর কাছে আমার একদম পুরোপুরিভাবে আমি চাই যেন আমি একবার এসপি স্যারের সাথে বইয়া কথা কইতে পারি, এই ফ্রডটা যেন আমি খুলাসা করতে পারি। তাতে যদি আমার ভুল থাকে, ঠিক আছে, যদি না আমার ভুল আছে, আমি শাস্তি পাইতে 100% রেডি আছি, আমি জেল খাটতে 100% রেডি আছি। কিন্তু আমি কারোরে বিশ্বাস করতে পারতেছি না। কালকে খুব বাজে নোংরামি করছে আমার সাথে নরসিংগড় থানার পুলিশ। তারা রুমেন আহমেদে তারারে অর্ডার করে হের মোবাইল রাখেন, হের ইটা রাখেন, তারা আমার থেকে চেক মোবাইল সব কিছু রেখে দিচ্ছে, আমার কাছে কিচ্ছু নাই। ঠিক আছে, আমি কিভাবে চলবো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। তারা সব কিছু রাইখা যেই বাড়িতে ভাড়া থাকতেছি, ঠিক আছে, তারারে ফোর্স করা হয়েছে, বাধ্য করা হয়েছে আমার যেন এখান থেকে বাইর করে দেয়। আমি কই যাবো, কই থাকবো, যদি আমি ভুল করে থাকি আমার থানা তোড়ে আমার জেলে ঢুকাই দেয়। কিন্তু আমি চাই একবার এসপি স্যারের সাথে একটু কথা বলতে, প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে যদি একটু কথা বলতে পারি, এই পুরাটা ব্যাপার আমি শেয়ার করতে চাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস যে লোকটি
ফ্রডের সাথে কে জড়িত আছে।